একটি নির্জন গ্রামে ঘন বন আর ঢেউ খেলানো পাহাড়ের মাঝে দাঁড়িয়েছিল একটি প্রাচীন পারিবারিক বাড়ি, যার নাম ছিল রেইথুড ম্যানর। ম্যানরটি মোরো পরিবারে বহু প্রজন্ম ধরে ছিল, তার ঝাপসা পাথর আর কর্কশ মেঝে অতীতের কাহিনীকে প্রতিধ্বনিত করে। কিন্তু রেইথুডের ভিতরে একটি অন্ধকার ছিল, যা নিয়ে কেউ কথা বলার সাহস করত না, একটি দুষ্ট শক্তি যা দেয়ালের মধ্য দিয়ে ফিসফিস করত। বর্তমান বাসিন্দারা মোরো পরিবার বাড়ির ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে অবগত ছিলেন না। এক শীতল শর্তের দিনে তারা ম্যানরে চলে আসে বাড়িটিকে তাদের আবাসস্থল বানানোর জন্য। পরিবারটি ছিল ইথান এবং ক্লারা এবং তাদের দুই সন্তান লিলি এবং স্যাম। তারা বাড়ির পুরনো জগতের আকর্ষণে আকৃষ্ট হয়েছিল, দৃশ্যমান সিডি, অলঙ্কিত ঝাড়বাতি এবং বিস্তৃত বাগান। কিন্তু তারা বাড়ির ভিতরে পা রাখার পর থেকেই বাতাসে একটি অস্থির অনুভূতি ভাসছিল। সবকিছু ছোট ছোট ঘটনা দিয়ে শুরু হয়। লিলির খেলনাগুলো হারিয়ে যেত, পরে সেগুলো পাওয়া যেত অদ্ভুত জায়গায়, যেমন অ্যাটিক বা বেসমেন্ট। স্যামের ঘর রাতে ঠান্ডা হয়ে যেত, যতই হিট বাড়ানো হোক না কেন। ক্লারা রান্নাঘরে একা থাকলে ক্ষীণ ফিসফিস শুনতে পেত, যদিও সে কখনই শব্দগুলো বুঝতে পারত না। ইথান সবসময়ই সংশয়বাদী, তাদের উদ্বেগ উড়িয়ে দিয়েছিলেন, সবকিছুই পুরনো বাড়ির কৌতুক বলে বিশ্বাস করতেন। কিন্তু ফিসফিসগুলো আরও জোরালো হয়ে উঠল। এক সন্ধ্যায় ক্লারা বাড়িতে একা ছিল, পার্লারে বই পড়ছিল। বাচ্চারা ঘুমাচ্ছিল আর ইথান শহরে গিয়েছিল। যখন সে সেখানে বসেছিল তখন ঘর জুড়ে একটি ঠান্ডা হাওয়া বয়ে গেল। চিমনির আগুনের শিখা কাঁপতে শুরু করল, দেয়ালে দীর্ঘ ছায়া ফেলতে লাগল। তারপর সে শুনতে পেল একটি নিচু, কর্কশ কণ্ঠ, যা মনে হচ্ছিল চারপাশের দেয়াল থেকেই আসছে। বের হয়ে যাও। ক্লারা স্তব্ধ হয়ে গেল, তার বুকে হৃদয় দ্রুত বেগে ধুকপুক করতে লাগল। কণ্ঠস্বর স্পষ্ট ছিল, তবুও ঘরে অন্য কেউ ছিল না। সে এটি কল্পনা বলে উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু বাতাস ভারী হয়ে ওঠে একটি দমনকারী উপস্থিতির সাথে। দেয়ালগুলো বন্ধ হয়ে আসছিল, আর ছায়াগুলো তাদের উপর বিকৃত আকার ধারণ করছিল। পরের দিন ক্লারা ইথানকে কণ্ঠস্বরের কথা বলল, কিন্তু সে এটি হেসে উড়িয়ে দিল, তাকে আশ্বস্ত করল এটি শুধু বাতাস ছিল। কিন্তু ক্লারা জানত সে কি শুনেছে। সেই রাতে যখন সে বিছানায় শুয়ে ঘুমাতে পারছিল না, তখন ফিসফিসগুলো ফিরে আসে। এখন তারা আরও জোরে ছিল, আরও দাবি জানাচ্ছিল। তারা অন্ধকার বিষয়ে কথা বলেছিল, বাড়ির নিচে সমাধিস্থ করা গোপনীয়তার, বহু আগের রক্তপাতের, আর একটি অভিশাপের কথা, যা অভিশপ্ত আত্মাগুলোকে ম্যানরের সাথে বেঁধে রাখত। যতদিন গড়াচ্ছিল রেইথুডের পরিবেশ আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। বাচ্চারা ফ্যাকাশে আর নিস্তেজ হয়ে উঠছিল, প্রায় রাতে জেগে উঠত, তাদের দেয়াল জুড়ে হামাগুড়ি দেওয়া ছায়ার ভয়ে চিৎকার করত। ক্লারার চারপাশে ফিসফিসগুলো তাকে উন্মাদনার কিনারায় নিয়ে গিয়েছিল। সে আয়নায় অবিকৃত মুখগুলো দেখত, গহ্বর চোখের সাথে বিকৃত মুখ, যারা তাকে দেখত, অপেক্ষা করত। ইথান এখনও অস্বীকারে, অবশেষে নিজের জন্য ভুতুড়ে অভিজ্ঞতা পেতে শুরু করল। এক সন্ধ্যায় যখন সে তার স্টাডিতে দেরিতে কাজ করছিল, সে তার কাঁধে একটি ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করল। সে ঘুরে দাঁড়ায়, কিন্তু সেখানে কেউ ছিল না। দরজা জোরে বন্ধ হয়ে যায়, আর ফিসফিসগুলো ঘর জুড়ে ছড়িয়ে পড়ে, এমন একটি ভাষায় যা সে বুঝতে পারছিল না। তাপমাত্রা হঠাৎ হিমায়িত হয়ে যায়, আর একটি অন্ধকার আকৃতি ছায়া থেকে বেরিয়ে আসে, তার মুখ একটি হুড দিয়ে ঢাকা, তার চোখগুলি একটি গভীর, দুষ্ট লাল রঙে জ্বলছিল। তোমাকে সতর্ক করা হয়েছিল, এটি ফিসফিস করে। ভয়ে আতঙ্কিত ইথান তার পরিবারকে ধরে নিয়ে গভীর রাতে বাড়ি থেকে পালিয়ে যায়। তারা পিছনে না তাকিয়ে দূরে সরে যায়, রেইথুড ম্যানরকে তাদের আত্মাদের কাছে রেখে দেয় যারা তা দাবি করেছিল। কিন্তু তারা দূরে চলে যাওয়ার সাথে সাথে ম্যানর চুপচাপ দাঁড়িয়েছিল, তার দেয়ালগুলো আবার ফিসফিস করছিল, পরবর্তী পরিবারটির জন্য অপেক্ষা করছিল যাতে তারা তার ফাঁদে পড়ে। কারণ রেইথুড শুধুমাত্র একটি বাড়ি নয়, এটি ছিল একটি জীবন্ত সত্তা, যারা তাদের বাড়িতে থাকার সাহস করেছিল, তাদের ভয় আর হতাশার উপর ভর করে বেঁচেছিল। এবং এটি অপেক্ষা করবে, যেমনটি এটি সবসময় করত, তার পরবর্তী শিকারদের দরজা দিয়ে প্রবেশ করার জন্য।